নমস্কার বন্ধুরা, মধু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের হাঁসের মাংস। এইটা শীতকালে খেতে ভীষণই ভালো লাগে। প্রচুর পরিমাণে তেল হয় হাঁসের মাংস। খেতে শেষ হলেও কিন্তু একই রকম খেতে স্বাদ হবে, আর তেল কিন্তু একইভাবে বেরোবে। আমি এটা চালের পিঠের সঙ্গে সার্ভ করছি। এটা কিন্তু ভীষণই একটা সুন্দর রেসিপি, দুটোর সঙ্গে খুব ভালো মানায়, খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটা কীভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে হাঁসের মাংস নিয়েছি প্রায় 1200 মতো, আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন কিছু মশলা মিশিয়ে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এই টক দই দিয়েছি 3 চা চামচ মতো। এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, দিয়েছি 2 চা চামচ মতো। আর দিয়েছি কোচানো পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ অর্ধেকটা দেবো এইখানে কাঁচা ম্যারিনেটের সময়, আর অর্ধেকটা তেলে ভেজে নেব। কিছুটা দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিলে খুব ভালো রান্নাটা হবে। খুব সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটাকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো, আর আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে সময় কম থাকলে আধ ঘন্টা রাখতে পারেন। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিই গ্যাসের মধ্যে, দিলাম কিছুটা সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। আমি আলুকে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই হাঁসের মাংসের সঙ্গে আলু কিন্তু আমাকে অসাধারণ লাগে, খুব ভালো লাগে। কিন্তু আমি আলু দেবো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুগুলো এখন লালচে লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি তেল দিলাম, সরষের তেল। এখানে কিন্তু বেশি তেল লাগবে না, মাংস থেকে এমনি অটোমেটিক তেল বেরোবে। কিন্তু আমি অল্পই তেল দিয়েছি। দিলাম গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ। খুব ভালো মতো ভাজা হয়ে গেলে যে বাকি অর্ধেকটা পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা গলে ক্যারামেল হয়ে খুব সুন্দর কালার আসে। এখন পেঁয়াজগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই লাল লঙ্কা গুঁড়োটা দিলে খুব সুন্দর কালার আসে। তেলের উপরে দিলে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাই তাড়াতাড়ি এখানে টমেটোটা দিয়ে দিতে হবে। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা রান্না হয়। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে সেগুলো এখন দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া নিয়ে পুরো মাংসটাই দিয়ে দিতে হবে, এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরকমভাবে এখন কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে গোটা রসুন। এই গোটা রসুনটা কিন্তু ভীষণই, এটা মাংসের সঙ্গে রান্না হয়ে গেলে ভালো লাগে, ফ্লেভারটা তো ভালো লাগে, তার সঙ্গে গোটা রসুনগুলো যখন খাই সে অসাধারণ লাগে। আপনারা চাইলে দেবেন, যদি না চান এটা বাদ দিয়ে দেবেন। এখন কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে সাইড থেকে। এরকমভাবে আস্তে আস্তে এখন কষিয়ে নিতে হবে। দেখুন কতটা তেল বেরিয়েছে। হাঁসের মাংস শীতকালে এইটাই কিন্তু গুণ, প্রচণ্ড পরিমাণে চর্বি থাকে, তেল থাকে, সে তেলটা কিন্তু বেরোয়।
এই মাংসগুলো প্রায় অনেকটা আমার কষানো হয়ে গেছে। আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। এই যে তেল বা জল যেটাই আছে সেটার সঙ্গে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে। খুব ভালো করে এখন আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। অনেকটাই কষানো হয়ে গেছে, প্রায় দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। সাইড থেকে যে তেলগুলো সেগুলো অনেকটা শুকনো হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণে জল দিতে হবে। আমি জল আগে থেকে গরম করে রেখেছি, আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। যতটুকু জলের প্রয়োজন, এখানে গ্রেভির প্রয়োজন, এখন এই অবস্থাতে জলটা দিয়ে দেবেন আপনার যতটুকু প্রয়োজন হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া নিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখন একটু গরম মশলা দিয়ে দিতে হবে, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ মতো, আর দেবো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনাদের নিজের মতো করে দিয়ে দেবেন। এবার রান্না হতে দেবো যতক্ষণ না আলু আর মাংসগুলো সেদ্ধ হয়। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন সেদ্ধ করে নিতে হবে, রান্না করে নিতে হবে। আমার ঝোল প্রায় হয়ে গেছে। এখন কেমন সেদ্ধ হয়ে যায় একটু চেক করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। রেডি আমাদের হাঁসের মাংস। এটা মানে ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা বা পিঠে যেটাতেই খাবেন অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একটা পাত্রে এখন তুলে নিতে হবে। এখন আমি পিঠে বানিয়ে নেব, তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর পিঠের রেসিপি অলরেডি আমার দেওয়া আছে চ্যানেলে, আপনারা একবার দেখে নিতে পারেন। এই হাঁসের মাংসের সঙ্গে পিঠে কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা আমরা আগে বহুবার খেয়েছি ছোট থেকে, ভীষণই ভালো লাগে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন। আমার হয়ে গেছে এই সরু চকলি পিঠে, একটা পাত্রে এখন তুলে নিচ্ছি। এখন সার্ভ করে দেখাবো। একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা কিন্তু পিঠের সঙ্গে অসাধারণ কম্বিনেশন, আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আমি একটু পিঠেটাকে কেটে দেখাবো। আর পিঠেটাও কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। এইভাবে অবশ্যই আবার একবার ট্রাই করে খেয়ে দেখুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।